হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে এরকম কোনো ভিডিও বানানোর আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু অলরেডি ঘটে গেছে। তো কালকে একটা রাতে পোস্ট দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো, যে এই পোস্টে বলছে 500 টাকার ফাইন হয়ে গেছে। তো ওই গল্পটাই আজকে বলি কেন আমার ফাইনটা হলো। ঠিক আছে, তো গতকাল ছিল 14ই জুলাই 2025, আজকে 15ই জুলাই 2025। ঠিক আছে, আজকে সকালে আমি 500 টাকা পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, কারণ ভুলটা আমার ছিল, সেটা প্রমাণ আমি পেয়েছি। মানে ছবিগুলো আমি দেখাবো তোমাকে, অবশ্যই শেয়ার করে দেবো যেখানে যেখানে দেখতে পাচ্ছি যে আমার ভুলটা আছে। তো স্টোরি তোমাকে বলি, আমি সল্টলেক থেকে ফিরছিলাম। তো যারা রেগুলার আমার ভিডিওস দেখো তারা অনেকেই জানো আমি সল্টলেক কেন যাই বা কী কারণে যাই। ঠিক আছে, তো সেটা অফ টপিকে চলে যাচ্ছি। তো মেন টপিকটা আসি, এটা হচ্ছে আমার চালানটা কেন হলো। তো যদি তোমরা এটা দেখে থাকো, পোস্টে দেখে থাকো, তাহলে ওতে দেখতে পাচ্ছ যে স্টপ সিগন্যালটা হয়তো ক্রস করে গেছি। মানে হয়তো না, পুরো সত্যিই ক্রস করে গেছি, হয়তো বলা উচিত না, সত্যিই ক্রস করে গেছি। তো যেটা আমি দেখলাম যে 500 টাকার ফাইন তো এসছে। ঠিক আছে, মেসেজ এসছে 10টা 42-এ, আর আমি করেছিলাম 9টা 54-তে, মানে ভায়োলেন্সটা। ঠিক আছে, 9টা 54-তে আমি করেছিলাম। তো এটা দেখলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন ভায়োলেন্সটা করলাম, এইটা তোমার জানা দরকার। আর আমি, তুমি ভাবছো কোনোদিন আমার চালান হয়নি, আজকে হঠাৎ করে চালানটা কেন হলো। তো চালানটা হওয়ার একটাই কারণ ছিল, আমি যখন শহরের থেকে ফিরছি, তখন আমি বেরিয়েছি 9:30 থেকে, ওখান থেকে 9:30টার সময় আমি ফিরেছি। বাইপাস ক্রস করলাম, রুবি দিয়ে আমি ঢুকেছিলাম গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাট দিকে যাওয়ার সময় কসবা থেকে দেখছি মানে 3-4টে ইলেকট্রিক স্কুটিতে, মানে কাপেলসরা যাচ্ছে। কাপেলস বলবো নাকি আমি ঠিক জানি না তারা কারা, মানে কাপেলস বলতে দুজন যাচ্ছে। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে। তো এরকম দেখছি ওরা না কোনো সিগন্যাল মানছে না, কন্টিনিউয়াসলি ওরা সিগন্যাল ব্রেক করছে, যেখানে যেখানে ঢুকে যাচ্ছে। মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছিলাম। এবার তো এইভাবেই চলে যাচ্ছে যে এই যে বালিগঞ্জে ওখানে যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজটাও ক্রস করলাম। ব্রিজটা ক্রস করার পর অনেকটা চলে এসেছি। আমি প্রথম প্রথম কিছু বলিনি। তারপর গড়িয়াহাটে ওখানে ওরা দাঁড়িয়েছিল। ঠিক আছে, গড়িয়াহাটে ওখানে দাঁড়িয়েছে, ভালো কথা। আমি কি ঠিক আছে, মানছে তার ব্যাপারটা, ঠিক আছে, কারণ দাঁড়াতে হয়েছিল, কারণ ওখানে এমনি জ্যাম ছিল। ঠিক আছে, তো এবার যখন গড়িয়াহাট ক্রস করে গেলাম, গড়িয়াহাটের পর লেক মলের আগে ঠিক একটা সিগন্যাল পড়ে। ঠিক আছে, লেক মলের পর রাসবেরি অ্যাভিনিউ, তার আগে একটা সিগন্যাল পড়ে, মানে লেক মলের সামনে সিগন্যালটা, ঠিক তার আগের সিগন্যালটা দেশপ্রিয় পার্কের ওখানে যে সিগন্যালটা পড়ে। ঠিক আছে, ওই দেশপ্রিয় পার্কের সিগন্যালটার ওখানেই আমি ওদেরকে ধরেছিলাম, কারণ তারা আগের দুটো সিগন্যালকে ব্রেক করেছিল। ঠিক আছে, বালিগঞ্জের পরে গড়িয়াহাটে এসে তারপরে দুটো সিগন্যাল ছিল, সেগুলো ব্রেক করেছিল, এবং কনস্ট্যান্ট সেখান থেকে গাড়িও আসছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, এদেরকে না আটকালে এরা থামবে না। অ্যান্ড তারা মাথায় হেলমেটও পরেনি, তোমরা হয়তো ছবিতে দেখতেও পাচ্ছ, পোস্টে তোমরা দেখেছো। আমি ছবিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারো ব্যাপারটা কী হয়েছিল। তো আমি তাদেরকে দাঁড়িয়ে সিগন্যালটা আমি খেয়াল করিনি যে স্টপ সিগন্যাল ক্রস করে গেছি। ঠিক আছে, আমি হয়তো তাদেরকে আটকানোর জন্যই আমি ব্যাপারটা করেছিলাম। তো হয়তো কী হোক, কেটিপি হয়তো বুঝতে পারছে না যে আমি কী কারণে করি, হয়তো হয়েছে ইচ্ছা করে ইন্টেনশনালি করেছি, বাট আনইনটেনশনালি করেছিলাম। ঠিক আছে, তো ওটা করার পর দেখে কি বললাম যে ভাই, মাথায় তো হেলমেট নেই, এবার সিগন্যালটা ব্রেক করছো, দেখে ঠিক করছো, একটা কিছু হয়ে গেলে তোমার দুজনেই তো মরে যাবে। একদম সোজা কথা, স্পষ্ট কথা, এভাবেই বলেছি। এবার পেছনে একটা মিট আপ হয়েছিল, তুমি যে ছড়ে দিচ্ছ, ওই মেয়েটাকে তখন বলছিলাম, কারণ তোমার মুখটা দেখতে পাচ্ছ, ওদের দিকে করা রয়েছে কিছুটা, তখন আমি ওদেরকে ব্যাপারটা বলছিলাম, আমার সিগন্যালের দিকে বারবার দেখছি যে খুলছে কিনা। ঠিক আছে, তো ওদেরকে তখন বলছিলাম, ওই মেয়েটা আমার কাছে তর্ক করতে শুরু করে, হ্যাঁ আপনি বেশি বোঝেন, আপনি বেশি সবার ভালো চান। আমি বললাম দেখো, বুকে তর্ক করবে না, আমার কাজ বলা, তোমরা শুনবে কি তোমার ব্যক্তিগত ব্যাপার। যুব সমাজের তো এই অবস্থা, তাই জন্য কিছু বলেও লাভ নেই। বলে আমি যে সিগন্যাল খুলে গেছি, তারপর চলে গেলাম। তারপর বাড়ি এসে গেছি, তখন 10টা বাজে, 10টা 2-3 বাজে। কলেজে ফ্রেশ ট্রেশ হয়ে 10:30টার পর আমি ডিনার করতে বসলাম। তো ডিনার করতে করতে ফোনটা ছিল হাতেই ছিল, দেখে ওটা একটা মেসেজ ঢুকলো, বিএম কোলপল হাইফেন দিয়ে জি। আমি বললাম কী রে, আবার কী এলো পুলিশে। তারপর দেখাচ্ছে যে তুমি ভায়োলেন্স করেছো, 9টা 54-তে, কেস নাম্বার এত, তারপর হচ্ছে সংযোগ পোর্টালের থ্রু পেমেন্টটা করে দেবে, মানে এইসব হ্যান ত্যান লেখা রয়েছে, তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আমি ইলাবোরেশনে বলছি না অত। ঠিক আছে, তোমরা এগুলো বুঝতেই পারবে। তো এই জন্য ভাবলাম কী হলো কেসটা। তারপর আমার আরও বন্ধুবান্ধব যারা যারা গাড়ি নিয়ে ঘোরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, করার পর জানতে পারলাম যে হ্যাঁ, ব্যাপারটা কী হয়েছে, আমি ভেরিফাই করার জন্য যে কেস নাম্বার দিয়েছিল, বা আমার গাড়ির নাম্বার আর তোমার ক্যাপচা দিয়ে বা চ্যাসিস নাম্বার দিয়ে আমি ওখানে চেক করছিলাম যে কোথায় কোথায় মানে ফাইনটা দেখাচ্ছে। আমি এটা পরিবহনে দেখাচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ, মানে ট্রান্সপোর্ট কর্পোরেশনের যেটা আছে, সেখানে কোনো চালান দেখাচ্ছে না। ঠিক আছে, ট্রান্সপোর্ট কর্পোরেশনের কোনো চালান দেখাচ্ছে না। আরও ঠিক আছে, তারপর কার ইনফো চেক করলাম, দেখাচ্ছে না। একোতে চেক করলাম, দেখাচ্ছে না। আরও অনেক রকম ওয়েবসাইটে চেক করলাম, দেখাচ্ছে না।
আমি ভাবলাম যে তাদের কেটে কোনো একটা ফেক স্ক্যাম হলো আমার সাথে। দেন আমার একটা বন্ধু বললো না এটা কোনো স্ক্যাম নয়, 1 জুন থেকে একটা স্টার্ট হয়েছে, মানে একটা নতুন ওয়েবসাইট স্টার্ট করেছে কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ, অবশ্যই ট্রাফিক পুলিশরা আইটি ডিপার্টমেন্ট একটা নতুন একটা পোর্টাল স্টার্ট করেছে, যেটা হচ্ছে সংযোগ, ঠিক আছে, ওয়েবসাইটের সংযোগ। সেখান থেকে তুমি তোমার চালান পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবার ওখানে লেখায় মানে স্ট্রিক্টলি লেখা রয়েছে যে 7 দিনের মধ্যে পেমেন্ট না করে লিগাল অ্যাকশান নেবে। তো দেখো এখন যা সিচুয়েশান, যেভাবে স্ক্যাম চলছে, ঠিক আছে, তো একটা ভয় তো লাগবেই। স্ক্যাম ছিল সেটা ছিলই না, অবশ্যই ওটা স্ক্যাম ছিল না, ওটা অরিজিনালই ছিল। তার জন্য আমি দেখে শুনে পেমেন্ট করেছি, তোমাদের পেমেন্ট চার্জটাও আমি দেখিয়ে দিচ্ছি, করে দিয়েছি, ঠিক আছে। কীভাবে করেছি সেটার ভিডিও আমি আর করিনি, ওটা করা উচিত না, ঠিক আছে, কারণ পেমেন্ট করছি আমার কার্ড নাম্বার সব কিছু দিতে হয়েছে। তো এটাই বলবো যে আমি দিন শেষে এটাই বুঝলাম যে মানুষকে ভালো করে লাভ নেই, যেটা আমি অলরেডি অনেক ভিডিওতেই বলছি, মানুষকে ভালো করতে গেলে গালাগালি শুনতে হয়। তো ভগবানও যখন চায় না, আমার মনে হয় ভগবানের একটা কোনো মানে নির্দেশ যে তুই কারো ভালো করতে যাস না, কে মাথায় হেলমেট দিয়ে গেল না, কে সিগন্যাল ব্রেক করো, তোর দেখার প্রয়োজন নেই, তুই তোর মতন গাড়ি চালা। এটা হয়তো ভগবান বলছে, তুই যাচ্ছিস তোর কাজে, তুই বাড়ি ফিরছিস, তুই তোর মতো বাড়ি ফের। তোকে কে সিগন্যাল ভাঙলো, কে হেলমেট পরলো না, কে ট্রিপলিং করছে, তোকে দেখতে হবে না। দরকার পড়ছে শুধু ভিডিও করে রাখ, ভিডিও প্রুফ রাখ, তোকে কিছু করতে হবে না, কিছু বলতেও হবে না, তোকে সিগন্যালও ভাঙতে হবে না, তুই স্টপ সিগনাল মান, সব মান, তুই তোর মানে রুলসের মধ্যে থাক, রুলসের বাইরে যাস, এটাই ভগবান বুঝিয়ে দিই। তো এটাই লাস্ট অবধি বলবো যে আমি ভাই আমার মতো এবার থেকে থাকবো, ঠিক আছে। হয়তো মোটো ব্লগ করবো, মোটো ব্লগের সময় রিয়াকশান দেবো, বাট কাউকে কিছু বলতে যাবো না। হ্যাঁ, কেউ যদি আমার গায়ে পরে ঝগড়া করতে হয় তাকে তো অবশ্যই তখন ঝাড়বো, এটাই তো নিয়ম, এটাই নিয়ম, ঠিক আছে। তো যাই হোক গাইস, এটা তোমার সাথে শেয়ার করলাম স্টোরিটা, ঠিক আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে কি লাগবে না বলছি না, কারণ এটা বাজে, মানে এটা উচিত না, ভালো নয়, জিনিসটা অবশ্যই ভালো নয়, কারণ ভায়োলেন্সটা আমিই করেছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অবশ্যই যদি তোমাদের মনে হয় ইনফরমেটিভ লাগবে ভিডিওটা, তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হবে আরও এরকম অন্যরকম ভিডিওস নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্টে টিউন।